This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. স্কুল সার্ভিস পরীক্ষায় সেরা সাফল্য মানেই অক্সিজন বুকস এসএসসি গেটওয়ে সিরিজ। এসএসসির ভূমিকা নিয়েও সন্দেহ প্রকাশ, দাগির সংখ্যা আরও বেশি, এমনই দাবি করেছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। একই দাবি নিয়ে আদালতে যেতে চলেছেন চাকরি প্রার্থীদের আইনজীবীরা। লক্ষ্য যখন স্কুল সার্ভিস, সঙ্গে আছে গেটওয়ে সিরিজ, অক্সিজন বুকস। তৃণমূল বিধায়ক হামিদুল রহমানের মেয়ের নাম দাগের তালিকায় দাগি পড়েছিল কিভাবে, বাদ পড়েছিল কিভাবে, সেই রহস্য আবার দেখছেন অনেকেই। নতুন নিয়োগ পরীক্ষাতেও দুর্নীতির আশঙ্কা অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এটা বেরিয়েছে, সেটা একটা ভাঁওতাবাজি। এসএসসির দাগি তালিকা নিয়ে সন্দেহ প্রকাশ প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের। সুপ্রিম কোর্ট যে বলেছিল অযোগ্য ক্যান্ডিডেটদের নাম প্রকাশ করতে হবে, সব অযোগ্য ক্যান্ডিডেট নাম এরা প্রকাশ করেনি। কারণ কত রকমের অযোগ্যতা ছিল। একটা হচ্ছে ওএমআর শিটে পেয়েছে 3, করে দিয়েছে 53, এই একটা লোক ছিল। একদল ছিল পরীক্ষাতেই বসেনি, অথচ তাদের নাম চলে এসেছিল। একদল ছিল যারা লিস্ট এক্সপায়ারের পরে যাদেরকে রেকমেন্ড করে অ্যাপয়েন্টমেন্ট লেটার দিয়ে দেওয়া হয়। এই তালিকা থেকে এসবের কোনো চিহ্ন খুঁজে পাওয়া যাচ্ছে না। সন্দেহ পরতে পরতে শনিবার সন্ধ্যায় 1804 দাগির নাম প্রকাশ করে এসএসসি। প্রাথমিক তালিকায় নাম ছিল না চোপড়া তৃণমূল বিধায়ক কন্যার। এসএসসির হলফনামায় নাম ছিল হামিদুল রহমানের মেয়ে রোশেনারার। প্রশ্ন উঠতেই গভীর রাতে তালিকায় রোশেনারের নাম জুড়ে এসএসসি। অভিযোগ, অনেকেরই নাম দাগি তালিকায় নেই। মেয়াদ উত্তীর্ণ প্যানেলে যারা চাকরি পেলেন তাদের নাম কোথায়? প্রশ্ন আইনজীবীদের। ফের মামলা, সুপ্রিম কোর্টের দৃষ্টি আকর্ষণ করতে চলেছেন ফিরদৌস শামীম। আমি বলছি 1806 হচ্ছে টোটাল সংখ্যাটা। আপনাদের হিসেবে সংখ্যাটা কত হওয়া উচিত? মোর দেন 6000। শিক্ষাকর্মী মিলিয়ে? না 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 না, একদমই না। শিক্ষক, শুধু শিক্ষক? হ্যাঁ, নবম দশম এবং একাদশ দ্বাদশ শিক্ষাকর্মীদের তালিকাও বের করা উচিত ছিল, কিন্তু তারা এখনো পর্যন্ত বের করেননি। এদের কাছ থেকে টাকা ফেরত নিতে হবে, এদের সামনে নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে দেওয়া যাবে না। This list is not a complete list. The complete list, if it is published, and they have to publish it, it would go around 6,000 to 7,000 teachers. এসএসসির কারবার দেখে স্তম্ভিত প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সেপ্টেম্বরে নতুন নিয়োগ পরীক্ষা হবে, সেই পরীক্ষা নিয়েও সন্দিহান প্রাক্তন বিচারপতি। যারা যোগ্য নয় তাদেরকে আড়াল করে এই পরীক্ষার মধ্যে দিয়ে আবার তাদেরকে একটা সুযোগ করে দেওয়া চাকরি পাওয়ার। এবং আমার ধারণা এই যে পরীক্ষা হতে যাচ্ছে, এই পরীক্ষাতেও যথেষ্ট দুর্নীতি হবে। এসএসসি নিজেকে কলঙ্কমুক্ত করতে পারবে কি? ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। শেষ পর্যন্ত সুপ্রিম কোর্টের ওষুধেই নতুন নিয়োগের পরীক্ষা থেকে বাদ পড়ল দাগি অযোগ্যরা। আদালতের গুতোয় একদিকে এসএসসিকে দাগি অযোগ্যদের তালিকা প্রকাশ করতে হলো, আর সঙ্গে খুঁজে খুঁজে বাদ দিতে হলো অ্যাডমিট পেয়ে যা দাগি প্রার্থীদের। দেখা গেল 1806 জন দাগির মধ্যে পরীক্ষার আবেদন করে বসেছিল কতজন জানেন? 1400 জন। অ্যাডমিট বাতিল না হলে হয়তো পরীক্ষাতেও বসতেন এই দাগিরা। নতুন নিয়োগ প্রক্রিয়ায় আবেদন করতে পারবেন না 2016 প্যানেলে থাকা চিহ্নিত অযোগ্যরা। সুপ্রিম কোর্ট এই নির্দেশের পরেও আবেদন প্রক্রিয়ায় কোনো ছাঁকনি রাখেনি এসএসসি। ফলে তথ্য গোপন করে সহজেই পরীক্ষায় অংশ নিতে পারতেন ওই দাগি অযোগ্যরা। এমন আশঙ্কার কথাই প্রথম সামনে এনেছিল TV9 বাংলা। এই অ্যাপ্লাই নাও সিস্টেমে গেলেই কিন্তু এই ক্যান্ডিডেট আইডির মাধ্যমে পৌঁছে যাওয়া যাচ্ছে এইভাবে একটা স্ক্রিনে, এবং সেখান থেকে কিন্তু পেমেন্ট কমপ্লিট করে অ্যাপ্লিকেশন কমপ্লিট হয়ে যাচ্ছে, যেটা সরাসরি দেখা যাচ্ছে। ফলে এখানে মূলত দুটো বিষয়ে অবকাশ থেকে যাচ্ছে। এক, যে 10 নম্বর গ্রেস মার্ক বা 2016 ক্যান্ডিডেট কেউ তিনি যদি সেটা জানাতে চান, তাহলেই কিন্তু এসএসসি জানতে পারবে যে ইনি 2016 যোগ্য শিক্ষক। কিন্তু কেউ যদি তার এই পরিচয় গোপন করে যান, তাহলে কিন্তু তিনি সহজেই একজন দাগি ক্যান্ডিডেট হলেও অ্যাপ্লাই করে দিতে পারবেন, আবেদন করে দিতে পারবেন। TV9 বাংলার আশঙ্কা যে 100% সত্যি ছিল তা হাতে নাতে প্রমাণ হয়ে গেল চিহ্নিত অযোগ্যদের তালিকা সামনে আসার পর। দেখা গেল দাগিদের অনেকেই নতুন নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণের জন্য আবেদন জানিয়ে বসেছিলেন, এমনকি তারা পেয়ে গিয়েছিলেন অ্যাডমিট কার্ড।
অবশেষে দাগিদের অ্যাডমিট কার্ড বাতিল করেছে কমিশন। রীতিমতো বিজ্ঞপ্তি দিয়ে সে কথা জানিয়েও দিয়েছে। কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী মোট 1400 দাগি অযোগ্যের অ্যাডমিট কার্ড বাতিল করা হয়েছে। নবম, দশম এবং একাদশ, দ্বাদশ মিলিয়ে বাতিল হওয়া অ্যাডমিট কার্ডের সংখ্যা 2160। অনেক ক্ষেত্রে একই দাগি অযোগ্য চাকরিপ্রার্থী দুটি বিভাগেই আবেদন করেছিলেন। দাগি অযোগ্যের সংখ্যার তুলনায় বাতিল হওয়া অ্যাডমিট কার্ডের সংখ্যা বেশি। বিরোধীদের অভিযোগ, আবারও ঘুরপথে দাগিদের পরীক্ষায় বসাতে চাইছিল রাজ্য। দাগিদের হাতে অ্যাডমিট কার্ড পৌঁছে যাওয়া তার বড় প্রমাণ। অ্যাডমিট কার্ড বাতিলের মধ্য দিয়ে প্রমাণ হয়েছে টেন্টেড লোকেদের সুপ্রিম কোর্টের নির্দেশকে বুড়া আঙুল দেখিয়ে অ্যাপ্লাই করার সুযোগ শুধু দিয়েছে তা নয়, অ্যাডমিট কার্ডটা ইস্যু কে করেছে? অ্যাডমিট কার্ড ইস্যু করছে উচ্চশিক্ষা দপ্তর, এসএসসি। 2016 এসএসসির নিয়োগ বাতিল করে নতুন করে পরীক্ষার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালত স্পষ্ট জানিয়েছিল দাগি অযোগ্যরা যেন নতুন নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে না পারেন। কিন্তু তারপরেও দাগিদের হাতে পৌঁছে গিয়েছিল অ্যাডমিট কার্ড, যা বাদ দিতে দরকার পড়ল সুপ্রিম কোর্টের আরও এক ধাক্কা। অবশেষে সুপ্রিম কোর্টের নির্দেশে বাতিল হলো তাদের অ্যাডমিট কার্ড। তারা যদি এই পরীক্ষায় অংশগ্রহণ করতেন তাহলে এই পরীক্ষা কলুষিত হতো, ভবিষ্যতে মামলার অবকাশ থেকে যেত। কোনো ক্রমে শেষ মুহূর্তে বাদ পড়লেন 1400 দাগি শিক্ষক। ক্যামেরা গৌরবের সঙ্গে সুমন, TV9 বাংলা, কলকাতা।